সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমরা গত বেশ কয়েকদিন ধরেই সন্ধির সাধারণ পরিচয় স্বরসন্ধি নিয়ে আলোচনা করছিলাম। আমরা গতদিন অবধি পূর্বপদে অ কিংবা আ দিয়ে এবং পরপদের প্রথম বর্ণে অ থেকে ঔ অবধি এবং অর সঙ্গে আ যুক্ত করে আমরা সন্ধি করেছিলাম। আজকে আমরা রস্যইকার কিংবা দীর্ঘইকার দিয়ে বা রস্যকার কিংবা দীর্ঘকার দিয়ে বা ঋকার দিয়ে বা অন্যান্য স্বরবর্ণ দিয়ে এই সন্ধিগুলো শিখব। আজকের প্রথম নিয়মে দেখব যে রস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে রস্যইকার কিংবা দীর্ঘইকার ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে রস্যইকার বা দীর্ঘইকারের স্থানে জফলা হবে এবং ওই জফলা পূর্ব বর্ণে যুক্ত হবে। আমরা দেখেছিলাম যে রস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে রস্যইকার কিংবা দীর্ঘইকার থাকলে সবসময় দীর্ঘইকারই হতো এবং সেটা ওই পূর্ব বর্ণে গিয়ে সেই দীর্ঘইকারটা যুক্ত হতো। কিন্তু আজকে দেখলাম যে রস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে রস্যইকার বা দীর্ঘইকার ছাড়া এই দুটো থাকবে না, অন্য কোনো যদি স্বরবর্ণ থাকে তাহলে রস্যই বা দীর্ঘইকারের জায়গায় জফলা হবে এবং ওই জফলাটা পূর্ব বর্ণে যুক্ত হবে। তাহলে দেখো, এই সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি রস্যের সঙ্গে যদি অ যোগ করি তাহলে জফলা হবে, রস্যের সঙ্গে যদি আ যোগ করি তাহলেও জফলা হবে, রস্যের সঙ্গে রস্যু যোগ করলেও জফলা হবে, রস্যের সঙ্গে দীর্ঘকার যুক্ত করলেও জফলা হবে, আবার দীর্ঘের সঙ্গে যদি আ যুক্ত করা হয় তাহলেও জফলা হবে। মানে রস্যই বা দীর্ঘইকারের পরে রস্যই বা দীর্ঘইকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলেই সেটা জফলা হবে এবং সেটা পূর্ব বর্ণে যুক্ত হবে রস্যই বা দীর্ঘইকারের বদলে। ধরো একটা উদাহরণ বলি, যে যদি যোগ ওপি অপয়রস্যি, যদি অন্ত্যেজা দয়রস্যি, তাহলে দেখো বর্ণ বিশ্লেষণ করলে দয়ের পরে রস্যই রয়েছে আর ওপিতে অ রয়েছে প্রথমে, তাহলে পূর্ব পদে কি বললাম যে ওই রস্যইকারের বদলে আমরা কি দেখব, জফলা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে যদ্যপি, আর অত এমনি উঠে যাবে, কারণ এটাই নিয়ম যে পরপদের প্রথম বর্ণটা এমনিতেই থাকে না। একইভাবে ইতি যোগ আদি সমান সমান ইত্যাদি, অতি যোগ আচার সমান সমান অত্যাচার, অনুরূপভাবে প্রতি যোগ উস দীর্ঘ মূর্ধন্য ষ, প্রতি যোগ উস সমান সমান প্রত্যুষ বা প্রতি যোগ এক সমান সমান প্রত্যেক, বা নদী যোগ অম্বু সমান সমান নদ্যম্বু। এরপরে নিয়মে চলে যাই, রস্যকার কিংবা দীর্ঘকারের পরে রস্যকার বা দীর্ঘকার ছাড়া অন্য যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে রস্যু বা দীর্ঘকারের জায়গায় বফলা হবে এবং ওই বফলাটা পূর্ব বর্ণে যুক্ত হবে। ঠিক একই রকম ভাবে এমনি আমরা জানি রস্যু বা দীর্ঘকারের পরে রস্যু বা দীর্ঘকার থাকলে সেটা দীর্ঘকার হয়ে যায় এবং পূর্ব বর্ণে যুক্ত হয়, কিন্তু এখানে রস্যু বা দীর্ঘকারের পরে যদি রস্যু বা দীর্ঘকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ যদি থাকে তাহলে সেটা বফলা হয়ে যাবে এবং ওই বফলাটা হচ্ছে পূর্ববর্তী যে পদের শেষ বর্ণ সেখানে হচ্ছে যুক্ত হবে। যেমন মনু
যোগ অন্তর হয়ে যাচ্ছে মন্বন্তর। রস্যকারটা উঠে গিয়ে ম দন্তের নয় বয় দন্তের নয় তয় বয় শূন্য র, বা সুযোগ আগত সমান সমান সু রস্যকারটা উঠে যাচ্ছে, ওইখানে হয়ে যাচ্ছে স্বাগত দন্তের ছয় বয় আকার গ ত, বা অনুযোগ এষণ সমান সমান অন্বেষণ। এরপরে নিয়মে আমরা দেখব যে রিকারের পরে রিকার ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে রি স্থানে র হবে এবং সেই রটা পূর্ব বর্ণে যুক্ত হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে রি এর পরে যদি অ থাকে তাহলে র হবে, রি এর পরে যদি আ থাকে তাহলে র হবে, রি এর পরে যদি রস্যই থাকে তাহলে র হবে, কিন্তু সেই রস্যের জন্য রি হয়ে যাবে। আর রি এর পরে যদি আ থাকে যেটা বললাম র হয়ে যাবে, মানে র এক কারে কিন্তু র এক কারে রা। রি এর পরে দীর্ঘই থাকলে রি রয় দীর্ঘই হয়ে যাবে, রি এর পরে রস্যু থাকলে রয় রস্যু হয়ে যাবে। এরকম করে মানে রিকারের পরে রিকার ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে রি এর জায়গায় র হবে, আর যে স্বরবর্ণ থাকে তার অনুযায়ী হচ্ছে সন্ধিটা হবে। যেরকম ধরো মাতৃযোগ অনুমতি, তাহলে কি হবে মাত্রানুমতি, পিতৃযোগ আলয় পিত্রালয়, হ্যাঁ, মাতৃযোগ উপদেশ মাতৃপদেশ। ঠিক আছে, এরপরে নিয়মে বলছে যে স্বরবর্ণের পরে যদি স্বরবর্ণ যদি পরে থাকে পূর্ববর্তী জায়গায় যদি এ থাকে, মানে আমরা দেখছিলাম যে আগে রস্যু বা দীর্ঘকার বা রস্যই বা দীর্ঘইকার, পরে যদি অন্য কোনো স্বরবর্ণ যদি থাকে, কিন্তু এইবার দেখব কি স্বরবর্ণটা পরে থাকবে আর পূর্ববর্তী জায়গায় যদি এ থাকে তাহলে এর জায়গায় অয় হবে, ও এর স্থানে আই হবে, ওর স্থানে অব হবে, ও এর স্থানে আব হবে। মানে এর জায়গায় অয়, ও এর জায়গায় আই, ওর জায়গায় অব, ও এর জায়গায় আব। যেমন ধরো তাহলে পরবর্তীতে কি, পরবর্তীতে স্বরবর্ণ, পরবর্তীতে যদি স্বরবর্ণ থাকে মানে হচ্ছে ধরো অ থাকলো বা রস্যই থাকলো বা আ থাকলো বা রস্যু থাকলো, এটা হচ্ছে পরবর্তীতে থাকবে। পূর্ববর্তীতে যদি এ থাকে, যেমন ধরো নে যোগ অন, তাহলে সূত্র অয় আসবে, তাহলে হচ্ছে কি হচ্ছে দৈর্ঘ্যের নয়ের পরে অন নয়ন, সে যোগ অন শয়ন, গই যোগ অক ওই রয়েছে, তাহলে কি হবে ওই এর জায়গায় হবে হচ্ছে আই, তাহলে হচ্ছে গায়ক, নৈ যোগ অক নায়ক, হ্যাঁ, ও এর জায়গায় অব হবে, পোযোগ অন পবন, ভোযোগ অন ভবন, আর ও এর জায়গায় হবে কি, ও এর জায়গায় হবে হচ্ছে আপ, যেমন ভৌ যোগ উক, তাহলে আপ যদি হয় তাহলে হয়ে গেল কি ভাবুক। এই মোটামুটি হচ্ছে স্বরসন্ধির সমস্ত নিয়ম। এছাড়া রয়েছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কাকে বলবো, যে আমরা জানি যে অনেক সময় দেখা যায় যে সন্ধির যে সাধারণ সূত্র সেগুলো না মেনে অন্যভাবে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যখন মিলন ঘটে, এক্ষেত্রে কি হয় সিদ্ধ সন্ধিকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। মানে মোটামুটি ভাবে সন্ধির যে সাধারণ সূত্র সেগুলো না মেনে যখন অন্যভাবে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যখন মিলন ঘটে তখনই তাকে সিদ্ধ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। দেখো কয়েকটা উদাহরণ, এগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় থাকে না। যেমন গোযোগ অক্ষ হয়ে যাচ্ছে গবাক্ষ, প্রযোগ উড়ো হয়ে যাচ্ছে পৌর, মানে এগুলো কোনো সন্ধির নিয়ম মানে না। এছাড়া আমাদের রয়েছে খাঁটি বাংলা সন্ধি দুই প্রকার,
একটা হচ্ছে খাঁটি বাংলা স্বরসন্ধি আর একটা হচ্ছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। আমাদের এগুলো এখন আপাতত দেখতে হবে না, মোটামুটি ভাবে এই নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি অবধি আমরা একটু দেখব, কারণ খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি বা খাঁটি বাংলা স্বরসন্ধি এই পাঠটা করার দরকার নেই পরীক্ষার জন্য। আপাতত নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি অবধি তোমরা অভ্যাস করবে। এমনি একটুখানি বলে দিই, খাঁটি বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে একই রকম, কোনো কিছু আলাদা কিছু নেই। অয়ের সঙ্গে অ আ, অয়ের সঙ্গে আ আ, আয়ের সঙ্গে আ আ, মানে সবই একই নিয়ম। কিন্তু যেহেতু হচ্ছে বাংলা, মানে এই শব্দগুলো বাংলার থেকেই আগত এবং এইটাকেই হচ্ছে সন্ধি করে করে একই রকম ভাবে নিয়ম অনুযায়ী করা যায়। যেমন ধরো ঢাকা যুক্ত ঈশ্বরী ঢাকেশ্বরী, হ্যাঁ, মানে যাকে সে আ যোগ দীর্ঘইকারে এ হয়ে যাচ্ছে, সে আমাদের খাঁটি বাংলা সন্ধি যেহেতু পরীক্ষায় নেই, আমাদের নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি অবধি আমাদের ভালো করে অভ্যাস করতে হবে। তাহলে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি কাকে বলবো? যে যখন অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কোনো সন্ধি যখন করতে যাচ্ছি, সেই সন্ধির সাধারণ যে সূত্রগুলো না মেনে যখন অন্যভাবে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন ঘটছে, সেক্ষেত্রে সিদ্ধ সন্ধিকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলছে। এবং আমরা উদাহরণগুলোই দেখেছিলাম যে সীমাযোগ অন্ত সীমন্ত বা সারযোগ অঙ্গ সারঙ্গ, এরকম কয়েকটা উদাহরণ। আচ্ছা, তাহলে আজকের বাড়ির কাজ, সন্ধি করো নে যোগ অন, প্রথমটা। দ্বিতীয়টা অনুযোগ এসন, এ মূর্ধন্য স মূর্ধন্য। তৃতীয় প্রতিযোগ এক। চতুর্থ অতিযোগ আচার। পঞ্চম অধিযোগ অয়ন। এবার সন্ধি বিচ্ছেদ করো। অত্যাচার, দ্বিতীয়টা ব্যুৎপত্তি, বয়জফলা রস্যু খণ্ডত্ব প তয়তয় রস্যি। 3 নম্বর স্বল্প, দন্তে শয় লয় পয়। 4 নম্বর নাবিক এবং 5 নম্বরেরটা প্রৌঢ়, পয়রফলা ঔকার ঢয়শূন্য র। তোমরা এই সন্ধি এবং সন্ধি বিচ্ছেদ, যুক্ত এবং বিচ্ছেদ যে উদাহরণগুলো বললাম তোমরা অবশ্যই করে রাখবে। আমাদের এর আগের দিনগুলোর যত উদাহরণ বাড়ির কাজের জন্য দেওয়া হয়েছে বা আজকের গুলো নিয়ে আমরা শুক্রবারের যে ডিসিসি ক্লাস হবে আমরা সেখানে আলোচনা করে নেব এবং তারপরে কপি চেকিং করে দেব। ধন্যবাদ।